শুক্রবার আসানসোলের শীতলা ময়দানে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হলো 3 দিন ব্যাপী বাংলা মোদের গর্ব মেলার। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলা ঘিরে দর্শনার্থীদের মধ্যে ছিল চোখে পড়ার মতো উৎসাহ। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা হয় এই সাংস্কৃতিক উৎসবের। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক এস পান্নাবালাম, আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিত্বরাও। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক তার বক্তব্যে বলেন, বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং কৃষ্টির সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের গর্ব। আমাদের গর্ব। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে কটা আমাদের রাজ্যে এই ধরনের মেলা বা আইএফসিএ দপ্তর থেকে যে কটা আয়োজন করা হয়, বাংলা মোদের গর্ব তাদের মধ্যে কিন্তু অন্যতম। এবং আমরা প্রতি বছরেই আসানসোলে বাংলা মোদের গর্ব পেয়েছি। গত বছর পোলো গ্রাউন্ডে হয়েছিল, তার আগের বছর রামসায়ের ময়দানে হয়েছিল, এবং এবারে আমরা শীতলার এই ময়দানে এবারে আমরা বাংলা মোদের গর্বকে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এবং আমি প্রথমেই ধন্যবাদ জানাই এই অঞ্চলে যারা বসবাস করেন, সেই সমস্ত ভাইয়েরা, বোনেরা, মায়েরা, গুরুজনেরা, কারণ আজকের এই যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাপক সংখ্যায় আপনারা এখানে উপস্থিত হওয়ার জন্য। একটু আগেই ডিএম সাহেব বলছিলেন যেখানে দুদিকেই স্টল আছে, ডান দিকের যে স্টলগুলো আপনারা লক্ষ্য করে দেখবেন, এই স্টলগুলো হচ্ছে সরকারি স্টল। অর্থাৎ সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে এই অঞ্চলের মানুষ হয়তো জানেন না। তারা যদি এই স্টলগুলো ঘুরে দেখেন তাহলে সাধারণ মানুষের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি কাজ করছেন, কি প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, কোন প্রকল্পের মাধ্যমে আপনি বা আপনার পরিবারের কিছু সাহায্য হতে পারে, এই স্টলটা ঘুরলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। জেলা শাসক এস পান্নাবালাম এই মেলা প্রসঙ্গে বলেন, বিভিন্ন সরকারি প্রকল্পের তথ্য দেওয়া হয়েছে। তিনি বলেন, এই মেলায় বাংলার লোক সংস্কৃতি, হস্তশিল্প, লোকসঙ্গীত, নৃত্য, খাদ্য সংস্কৃতির এক বিশাল পসরা তুলে ধরা হয়েছে। বিভিন্ন স্টলে বাংলার নানা প্রান্তের হস্তশিল্পীরা তাদের নিজস্ব পণ্যের প্রদর্শনী এবং বিক্রয় করছেন। পাশাপাশি সন্ধেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এই প্রোগ্রামটা আমাদের 3 দিন চলবে। এই 3 দিনে এই মূল উদ্দেশ্য হচ্ছে এই আমার ডান দিকে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন সরকারি প্রকল্পের এগ্রিকালচার দপ্তর থেকে শুরু করে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে, কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে সমস্ত গভর্নমেন্ট প্রকল্পের তথ্যগুলো ওখানে দেওয়া আছে। এখনো যদি না পেয়ে থাকেন কিভাবে পেতে হবে ওখানে তথ্যগুলো দেওয়া আছে। আর বাম দিকে বিভিন্ন এসএসজি মেয়েদের, আর্টিসানদের স্টলগুলো রয়েছে, ওখানে বিভিন্ন জিনিসপত্র রাখা আছে। এর বাইরেও আমাদের 3 দিন কলকাতা এবং আমাদের স্থানীয় শিল্পীদের সুন্দর কালচারাল অনুষ্ঠান হবে প্রতিদিন সন্ধ্যায়। আমি সকলের অনুরোধ করব, সবাই আসুন, সবাই এসে এই অনুষ্ঠানে যেটা কালচারাল পারফরমেন্স দেখানো হবে ওটাকে দেখবেন। আরও আমাদের গভর্নমেন্ট প্রকল্পগুলো নিয়ে যেটা বলা আছে ওটাও ব্যবহার করবেন। এই প্রোগ্রাম নিয়ে যারা আয়োজনের জন্য কাজ করেছেন, এই এত ওয়েদারের মধ্যেও সকলকে আমার ধন্যবাদ, আপনার সকলকে আমার ধন্যবাদ। আসানসোলবাসীদের জন্য এই মেলা শুধুমাত্র একটি সাংস্কৃতিক মিলন ক্ষেত্র নয়, বরং বাঙালিয়ানার গৌরবকে নতুন করে উপলব্ধি করার একটি সুবর্ণ সুযোগ বলেই মনে করছেন অনেকেই। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।
বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।